কখনো এরকম হয়েছে আপনি রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করেছেন ননভেজে কি আছে, আর রেস্টুরেন্টওয়ালা আপনাকে নয় ফ্রাইড, নয়তো তন্দুরি, নয়তো চাইনিজ ধরিয়ে দিয়েছে? হয়েছে কখনো এরকম? এরকমই হয়। নমস্কার, আমি প্রিয়াঙ্কা চ্যাটার্জি। না ফ্রাইড, না তন্দুরি, না চাইনিজ, আজ একটা ফার্স্ট ক্লাস চিকেনের রেসিপি দেখার জন্য প্রস্তুত হয়ে নিন। লাগবে শুধুমাত্র চিকেন, দই, আদা, রসুন, গোলমরিচ, সাজিরে, পেঁয়াজ, লেবু। চলুন শুরু করি। তো আজ বানাবো লেমন পেপার চিকেন। রেসিপি প্রয়োজনের থেকেও বেশি সিম্পল, মানে এতটাই সিম্পল যে সব থেকে সিম্পল রেসিপিও লজ্জা পেয়ে যাবে। প্রথমে আমি দেখতেই পেলেন যে সাজিরে আর গোলমরিচটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা লেবু। লেবুর ছিলকাটাকে আমি এখানে একটুখানি ক্র্যাশ করে নিলাম। এখানে ক্র্যাশ হয়ে গেছে, এইটুকু হলেই হবে। আর এখানে ড্রাই রোস্ট করা সাজিরে আর গোলমরিচটাকে আমি ওখানে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম, মানে পেস্ট করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন, আর চিকেনের মধ্যে কিছুটা নুন আর ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে ভালো করে হাত দিয়ে একদম কষলে নেবো, যাতে কিছু নোংরা না থেকে যায়। ভিনিগার দেওয়াটার এটাই উদ্দেশ্য হলো, যদি কিছু ভেতরে নোংরা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম। এবার একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে জলটাকে ছেঁকে নেব। গরমের জন্য এই পেপার লেমন চিকেন রেসিপি কিন্তু খুবই আদর্শ। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য। প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা আদা রসুনের করে রাখা পেস্ট, আর দিয়ে দিলাম যেটা মেন উপকরণ, সেটা হলো ওই লেবুর কুচি। আর দিয়ে দেবো এখানে লেবুর রস। আপনারা বুঝে দেবেন লেবুর রসটা, যারা যেরকম টক খেতে ভালোবাসেন সেইভাবেই দেবেন লেবুর রসটা। পরিমাণটা বুঝে দেবেন, নাহলে বেশি টক হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা সাজিরে আর গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তারপর ম্যারিনেট হয়ে গেলে আপনারা যদি আধ ঘন্টার বেশি রাখেন তাহলে ফ্রিজে রাখবেন, খুব ভালো হয়। আর আধ ঘন্টার কম রাখলে বাইরেই রাখবেন। কিন্তু ম্যারিনেট করে যতক্ষণ বেশি ফ্রিজে রাখবেন তার টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো হয়, মাংসটাও কিন্তু খুব জুসি হয়। এইবার একটা কড়াতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। আপনারা যারা যেরকম তেল খাবেন তারা সেরকমই তেল দেবেন, তেলটা অপশনাল। তারপর ওই তেলের মধ্যেই দুটো এলাচ আর দুটো লবঙ্গ সোমবারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি আগে কুচিয়ে রেখেছিলাম। সোমবারের গন্ধটা ভালো মতো ছড়িয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজগুলো ব্রাউন ফ্রাই করব না, পেঁয়াজগুলোকে হালকা করেই ভাজবো। পেঁয়াজগুলোকে আমি মাংসর সাথে আবার ভালো করে কষিয়ে নেব, এতে পেঁয়াজের রসটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। আর প্রথমে কিছুক্ষণ আমি হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব, কিন্তু আবারও বলছি খুব ডিপ করে ফ্রাই করব না। তো একবার আমার মতো করে দেখুন, আশা করি ভালো হবে। আগে থেকে করে রাখা আদা রসুনের যে পেস্টটা, তার যে কিছুটা ছিল আবার আমি এখানে দিয়ে দেবো, আর কিছুটা লঙ্কা আমি কুচি কুচি করে দিয়ে দেবো টেস্টের জন্য। এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেবো কিছুক্ষণ। এটা আমি কিন্তু লো ফ্লেমেই করব, হাই ফ্লেমে করব না। তারপর আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে এবার দিয়ে দেবো ওই কড়াতে, ওই তেলের মধ্যে। এবার মাংসর সাথে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেবো মানে মাখা করে নেবো। আর কিন্তু এখানে আমি কোনো নুন বা কিছু ইউজ করব না, কারণ আমি ম্যারিনেটেই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর যা মশলা সেটাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু লো ফ্লেমে মিনিট 20 ধরে এইভাবে ঢেকে ঢেকে করব। আবার এদিকে খেয়ালও রাখতে হবে যাতে মাংসগুলো ভেঙে না যায়, সেই দিকে নজর রেখেই কিন্তু ঢেকে ঢেকে নেড়ে নেড়ে করতে হবে। আস্তে আস্তে এই মাংসটা খুব ভালো মতো হয়ে গেলে বুঝতেই পারবেন, দেখুন এখানে কিন্তু একটু জুসি ভাব হয়ে গেছে। আর জল কিন্তু দেবেন না, কারণ মাংস থেকে অলরেডি জল ছাড়বে, আর টক দই রয়েছে, জল কিন্তু ছাড়বে।
এভাবে হয়ে আসলে আগে থেকে করে রাখা ওই সাজিরে আর গোলমরিচের যে পেস্টটা সেটা আবার ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি আবার একটুখানি ঢেকে কিছুক্ষণ রাখবো, মিনিট 5 মতো। এই প্রসেসটা 20 থেকে 25 মিনিট মতো করবো। বেশি করলে মাংসগুলো কিন্তু খুলে আসবে, আর দেখবেন এইভাবেই কিন্তু খুব জুসি হবে। দেখুন এখানে কিন্তু পুরোটাই জল কিন্তু টেনে নিয়েছে। আপনারা যদি চান মাখা মাখা খেতে তাহলে এরকমই রাখবেন, আর যদি সামান্য একটু জল দিতে চান তো একটু গরম জল দিয়ে দিতে পারেন। আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ মনে হলো এখানে ম্যারিনেট করা নুনে হয়তো একটু কম হতে পারে। দিয়ে আবার একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর টেস্টের জন্য একটু ছোট্ট কিউব বাটার আমি দিয়ে দিলাম। বাটারটা যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে পুরো মাংসের সাথে মিশে যায়, দেখবেন একটা বাটারে কিন্তু গন্ধ উঠবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু একটু দেবেন, খুব ভালো টেস্ট হবে। এবার আমি ওপর থেকে একটুখানি লেমন পিস পিস করে দিয়ে দিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে, টেস্টটাও খুব ভালো হয়। আপনারা চাইলে লেমনটা স্কিপ করতে পারেন, যারা খুব বেশি টক পছন্দ করেন না, এটা অপশানেও রাখতে পারেন। এর ওপর থেকে আমি একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, ওই আর কি টেস্টের জন্যই। চাইলে এটাও আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু একবার একটু দিয়ে দেখবেন, আশা করি খুব ভালো টেস্ট হবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। দেখতেই পাচ্ছেন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, রুটি পরোটার সাথে জমে যাবে কিন্তু। তাহলে চলুন, লেটস সার্ভ আওয়ার পেপার লেমন চিকেন অন মশলার বাক্স।